লিখে পাঠিয়েছেন মারিয়া আক্তার। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করব। আমার নাম মারিয়া। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। 2 বছর আগে একদমই হঠাৎ করে আমার বাবা মারা যায়। আমাদের ফ্যামিলিতে আমি, মা আর আমার বড় বোন রিয়া রইলাম। আমার বাবা ছিল একজন ম্যাজিস্ট্রেট এবং তার ভাই বোনদের থেকে সবার বড়। আমরা সবাই ঢাকায় থাকতাম এবং আমার দাদুর ফ্যামিলি গ্রামে। তো ছুটিতে প্রায় গ্রামে যাওয়া আসা হতো। এইবার আমরা জানুয়ারি মাসে গ্রামে গেলাম। আমাদের একজন বড় ফুপু ছিল। আপুকে দেখেই বিয়ের কথা শুরু করে দিল। তার সাথে দাদুও বলতে লাগলো যে মেয়ে বড় হয়ে গেছে, এবার বিয়ে দাও। মা ওর সাথে সম্মতি জানালো। আমার বড় ফুপু বলল আমার ছেলেটা দেখতে শুনতে খারাপ না, ওর সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমার মা তাতে রাজি হলো না, কারণ আমার ফুপু তো ভাই ছিল একটু পাগল টাইপের। তারপর আবার ফুপু অনেক জোরাজুরি করতে থাকে। অনেকদিন পরে আমরা ঢাকায় চলে আসি। আসার 1-2 মাস পর থেকে হঠাৎ আপুর শরীরটা প্রচণ্ড খারাপ হতে শুরু করে। আপুর অনেক অসুস্থতা লাগতো, মাথায় ব্যথা করতো, শরীর জ্বলাপোড়া করতো। ডাক্তারের কাছে অনেকবার নিয়ে গেলেও ডাক্তার কোনো কিছু বের করতে পারেনি। এমনি শুধু ঔষধ দিত, কিন্তু কোনো উপকারই হতো না। দেখতে দেখতে আপুর অসুস্থতা যেন আরো বৃদ্ধি পেয়ে গেল, কোনোভাবেই কমছে না। এই নিয়ে সবাই অনেক টেনশনে। দিন যত যেতে থাকে আপুর অসুস্থতা বাড়ে। আপু দেখতে অন্যরকম হয়ে যায়, চোখ মুখ কালো হয়ে যায়, দেখতে অস্বাভাবিক লাগে। আর আজ কিছুদিন প্রায় 2 মাস হবে, আমার মনে হচ্ছে রাত্রিবেলা কেউ একজন আমার রুমে আসে, ও হাঁটে, কিন্তু আমি তাকে অনুভব করলেও লাইট অন করলে কাউকে দেখতে পাই না। এ নিয়ে রাতে আমার ঘুম হতো না, অনেক ভয় পেতাম। বাসার সবাইকে বিষয়টা জানালেও কেউ বিশ্বাস করতে চাইল না। একদিন হঠাৎ আমি রাতে ঘুমানোর চেষ্টা করছিলাম, তখন প্রায় রাত 1:30টার মতো আমি রুমে একাই ঘুমাই। আগে আপুর সাথে ঘুমাতাম, কিন্তু এখন আপু অসুস্থ হয়ে আম্মুর সাথে ঘুমায়। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ শুয়ে আছে এবং তার নিঃশ্বাস আমি আমার ঘাড়ে অনুভব করতে থাকি। আমি প্রচণ্ড রকম ভয় পেয়ে যাই। তাও আম্মু পাশে এসে শুয়েছে ভেবে পিছনে ফিরে তাকাই, দেখলাম কেউ নেই। আমার ভয়টা আরো দ্বিগুণ হয়ে গেল। আমি ভয়ে কাঁপতে থাকলাম। আমি আবার অনুভব করতে শুরু করলাম আমার পায়ের নিচে কেউ শুয়ে আছে। আমি তখন মা বলে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। পরদিন সকালে আমার জ্ঞান ফিরে। আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি এবং মা, বোন, দাদু সবাই পাশে। দাদু আজকে গ্রাম থেকে এসেছে। মা আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল, তোর এত ভয় কেন পেয়েছিলি? আমরা এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি সবাইকে খুলে বললাম রাতের ঘটনা। মা বিশ্বাস করতে চাইছে না, কিন্তু দাদু আপুকে দেখে এবং সব শুনে বলল, এত কোনো অস্বাভাবিক বিষয় না। রিয়ার হঠাৎ করে এত অসুস্থতা, মারিয়ার সাথে অলৌকিক কিছু হওয়া, আমাদের উচিত কবিরাজ দেখানো। একটা ভালো কবিরাজের সন্ধান করো, কবিরাজ দেখাও, তাড়াতাড়ি করো। মাও তখন একটু চিন্তিত হয়ে পড়ল এবং কবিরাজের সন্ধান করতে থাকলো। ওই দিন রাত্রেবেলা দাদু আমার সাথে ঘুমায়, কিন্তু মাঝরাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি আমার পাশে, দাদুকে দেখতে পেলাম না। আমি ভাবলাম দাদু ওয়াশরুমে গেছে, কিন্তু হঠাৎ আমি দেখি জানালার ওপাশ থেকে কেউ আমাকে দেখছে। আমি আবার ভয় পেলাম এবং থরথর করে কাঁপতে থাকলাম এবং হঠাৎ জিনিসটা আমার সামনে আসতে থাকে। আমি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠি, আর তখনই দাদু আমাকে ডাকতে থাকে। আমার হুঁশ ফিরলে দেখি দাদু আমার পাশে বসে আছে এবং আমাকে ডাকছে, কি হয়েছে, কি হয়েছে? আমি দাদুকে কিছু বলতে যাব, ওই মুহূর্তেই লাইট অফ হয়ে যায়। আমি আবারও জ্ঞান হারাই। সকালে পুরুষের কণ্ঠে আমার ঘুম ভাঙে এবং আমি দেখতে পাই একটা হুজুর টাইপের লোক। বড় আপু, দাদু ও আম্মু নিচে বসে আছে এবং আমাকে উঠতে দেখেই আম্মু বলল, এখানে এসে বসো। আমি নিচে নেমে আসলাম। লোকটা বলল, আমাকে সব খুলে বলো কি হয়েছিল। আমি আমার সাথে হওয়া সব কিছু খুলে বললাম এবং আপু ও আপুর এই হঠাৎ অসুস্থতার কথা জানালাম। কবিরাজ সব শুনে আমার আম্মুকে বলল, আপনার সাথেও কি এরকম কিছু হয়? আম্মু তখন যা বলল তা শুনে আমরা 2 বোন অবাক হয়ে গেলাম। আম্মু বলল, 2-3 মাস ধরে আমি রোজ সন্ধ্যায় ওদের বাবাকে দেখতে পাই। বাড়ির পিছন সাইডের বাগানে উনি আমাকে ডাকে ওনার সাথে যাওয়ার জন্য। আম্মু আগে কখনোই এই কথাগুলো আমাদের বলে নাই।
আম্মুকে এটা প্রশ্ন করে আম্মু বলল, তোরা ভয় পাবি তাই বলিনি, আর আমি তাকে সাধারণ একটা বিষয় মনে করে করেছিলাম। কবিরাজ বলল, এটা সাধারণ বিষয় নয়, আপনার উচিত ছিল আগেই আমাকে জানানো বা কোনো ভালো কবিরাজ দেখানো। আপনাদেরকে কালো জাদু করা হয়েছে, আপনাদের পুরো পরিবারকে। এটা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমাদের কালো জাদু করার মতো কেউ ছিল না, এবং দাদু অবাক হয়ে কবিরাজকে জিজ্ঞাসা করলো, কে করেছে কালো জাদু? কবিরাজ বলল, আমাকে কয়েকদিন সময় দিন, আমি বের করব। আজকেই তাবিজগুলো দিয়ে যাচ্ছি, সাথে রাখুন, সুরক্ষিত থাকবেন। আর আমাকে বলল, তুমি এই দোয়াগুলো সব সময় পড়বে এবং এই তাবিজটা সাথে রাখবে, তাহলে শয়তান জিন তোমাকে আর দেখতে পাবে না। আমি জিনের কথা শুনে আরো বেশি ভয় পেয়ে গেলাম। আম্মু বলল, আমাদেরকে বাঁচান এই কালো জাদুর হাত থেকে। কবিরাজি বলল, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। ওই দিন থেকে কবিরাজের তাবিজ এবং কবিরাজের বলা দোয়াগুলো পড়তে থাকলাম। আমি 3-4 দিন সব ঠিক ছিল। আব্বু অসুস্থতা একটু কমে গেল, কিন্তু 4 দিনের দিন রাতের বেলা আমরা সবাই এক ঘরেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমরা সবাই প্রচণ্ড আওয়াজ শুনতে পাই, ঝড়ের মতো, কিন্তু বাহিরে কোনো ঝড় হচ্ছিল না। কেউ একজন বাহির থেকে দরজা ধাক্কা দিচ্ছিল। আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। দাদু আমাদের সান্ত্বনা দিচ্ছিল। দাদু বলল, কে বাহিরে? হঠাৎ সব চুপ হয়ে গেল। প্রায় 5 মিনিট পর কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে জানালার ওপাশ থেকে বলল, আমি। আমরা প্রচণ্ড ভয় পেলাম এবং সবাই দোয়া দরুদ পড়তে থাকলাম। ফজরের আজান পড়ল সবেমাত্র। হঠাৎ সব শান্ত হয়ে গেল, একেবারে শান্ত হয়ে গেল পুরোপুরি। আমরা একটু স্বস্তি পেলাম। পরদিন কবিরাজকে ফোন দিল আম্মু। কবিরাজ ঘন্টাখানেক পরেই আসলো, আমাদের নিয়ে আবার গোল করে বসলো এবং একটা বৃত্তের মতো আঁকলো এবং কি কি জানি পরে আমাদেরকে ফু দিতে বলল। কবিরাজ তারপর যা বলল তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমাদেরকে কালো জাদু করেছে আমাদেরই আপন ফুপু ও ফুপা। দাদু এটা শুনে একেবারে হতবাক হয়ে পড়েন এবং সাথে আমরাও। দাদু ওই মুহূর্তে আমাদেরকে একটা কথা বলল যা আমরা আগে জানতাম না। দাদু বলল, এই ফুপু আমাদের আপন ফুপু না, এটা আমরা কেউ জানতাম না, এমনকি আম্মুও না। দাদু বলল, আমার এক বোনের মেয়ে, ওদের অভাবের কারণে ওকে আমরা পালক এনেছিলাম। আম্মু কবিরাজকে জিজ্ঞাসা করলো, কেন আমাদেরকে কালো জাদু করেছে, এটা জানা যাবে কি? কবিরাজ বলল, সর্বপ্রথম আপনার স্বামীকে কালো জাদু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সম্পত্তির জন্য। এরপর আপনার বড় মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আপনারা রাজি না হওয়ায় আপনাদের পুরো পরিবারের উপর কালো জাদু করেছেন। আপনার বড় মেয়ের যাতে কখনো বিয়ে না হয়, সব সময় অসুস্থ থাকে, এই জন্য করা হয়েছে। আর আপনার ছোট মেয়েকে দুষ্টু জিন দ্বারা আকৃষ্ট করা হয়েছে, দুষ্টু জিনের বদনজর লাগিয়ে দেওয়া হয়েছে ওর উপর। আর আপনার ওপর আপনার স্বামীর মতনই মরণ কালো জাদু করা হয়েছে। এই কথাগুলো শুনে আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি। আমাদের বাবা এমনি মারা যায়নি, আমাদের বাবাকে কালো জাদু করা হয়েছিল এবং আমাদেরকেও কালো জাদু করা হয়েছে। আমি, আপু, দাদু সবাই কান্না করতে থাকি। আম্মু কান্না করতে করতে কবিরাজকে বলে, এর কোনো সমাধান কি আছে? আর আপনি কিভাবে জানলেন এত কিছু? কবিরাজ বলল, হ্যাঁ অবশ্যই আছে। আপনার ননদ যার কাছ থেকে কালো জাদু করেছে সে আমারই একজন পরিচিত। আমি যখন জানতে পারি যে উনি কালো জাদু করেছে, আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি যে যার কাছ থেকে কালো জাদু করা হয়েছে উনি আমার পরিচিত একজন, এবং আমি তার কাছ থেকে সমাধানে নিয়ে এসেছি। উনি হলো হিন্দু তান্ত্রিক, উনি মন্দিরে গিয়ে কালো জাদুগুলো করেছে। কবিরাজ আমাদেরকে কিছু জিনিস লিখে দিল এবং সেগুলো নিয়ে আসতে বলল। সেখানে ছিল কিছু চাল, 3টা কোরআন মাজিদ এবং আরও কিছু জিনিস। সব কিছু আনা হলে কবিরাজ একটা পুতুল বের করলো। এই পুতুলটা দিয়ে আমাদেরকে কালো জাদু করা হয়েছিল, যেটা ওই তান্ত্রিক থেকে উনি নিয়ে এসেছে। এরপর উনি আমাদেরকে বলল যে জানালা দরজা সব লাগিয়ে দিন এবং বাহিরে কোনো শব্দ শুনতে পেলে আপনারা ভয় পাবেন না। আমরা সম্মতি জানালাম। আমাদের 3 জনকে কোরআন মাজিদগুলো দিয়ে বলল, আপনারা একটানা পড়তে থাকুন, যতক্ষণ না আমি থামতে বলবো আপনারা থামবেন না। এটা বলে কবিরাজ তার কাজ শুরু করে দিল। চালগুলো নিয়ে এবং আরও কিছু আয়াত দোয়া পাঠ করতে থাকলো এবং প্রচণ্ড রকম শব্দ শুনতে শুরু করলাম। কেউ জানালা বাড়ি দিচ্ছে, দরজা থাপড়াচ্ছে,
আমরা ভয় পেলেও কোরআন তেলাওয়াত করা ছাড়লাম না। আমরা তিনজনই পড়তে থাকলাম। হঠাৎ কবিরাজ জ্ঞান হারায়। আমরা আরো ভয় পেয়ে যাই। দাদু বলল, তোরা পড়তে থাক, তোরা থামিস না। একটু পর কবিরাজের জ্ঞান ফিরে। কবিরাজ বলল, আমাকে যে জিন ধারা কালো জাদু দ্বারা হয়েছিল সে জিনটা যেতে চাচ্ছে না। তবে এখন সব ঠিক আছে, এখন সব ঠিক হয়ে গেছে, আর কোনো কালো জাদুর প্রভাব নেই আমাদের ওপর। কিন্তু আমাদেরকে কবিরাজ আরো 3টা তাবিজ দিল এবং বলল এগুলো সাথে রাখতে। আশা করা যায় আর কিছু হবে না বলে সব কিছু গুছিয়ে কবিরাজ বিদায় নিল। এরপর কিছুদিন আমরা সবাই অনেক ভয়ে ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমাদের সাথে এরকম আর কিছু হলো না। আপু ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়ে গেল এবং আমার সাথে ওই রকম কিছু আর হয়নি। আমরা এরপর আর কখনো গ্রামে যাইনি। দাদু গ্রামে গিয়ে ওই ফুফুটাকে ত্যায্য করে দিয়েছে, আর অনেক ভেজাল হয়েছিল, কিন্তু আম্মু আমাদের 2 বোনকে আর কিছুই জানায় নেই সম্পর্কে। এরপর থেকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। এই 2 সপ্তাহ আগে আপুর বিয়ে হয়েছে, আমরা এখন অনেক হ্যাপি আছি। কিন্তু মাঝে মধ্যে আব্বুর জন্য অনেক খারাপ লাগে। আমরা এই বিষয়গুলো আগে জানতে পারলে হয়তো আব্বু বেঁচে থাকতো। শুধু একটা কথাই বলবো আমি, আল্লাহ তাদের বিচার করুক যারা এই সমস্ত কালো জাদু করে এবং পরিবারকে ধ্বংস করে দেয় কিছু জিনিসের লোভে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন এমডি রায়হান। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। অনেক দিন আগের কথা। আমাদের গ্রামের নাম মঙ্গলপুর। গ্রামের মানুষদের মধ্যে এটা গুজব আছে যে সরাইপাড়ার সরকাটার একটি গ্রাম মোড়ে সরাইপাড়ার সড়কটার একটি মোড়ে লিসেনার্স, এবারে আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন এমডি রায়হান। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। অনেক দিন আগের কথা। আমাদের গ্রামের নাম মঙ্গলপুর। গ্রামের মানুষদের মধ্যে একটা গুজব আছে যে সরাইপাড়ার সড়কটার একটি মোড়ে যেখানে একটি বিশাল বটগাছ আছে, সেখানে নাকি প্রায় সময় মানুষজন অনেক কিছু দেখতে পায়। আমি চট্টগ্রামে থাকি। এখানে পড়ালেখার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালাই। আমরা 3 ভাই 2 বোন। এক ভাই পড়াশোনা করে, অন্য ভাই বিয়ে করে বাবা মার সাথে থাকে এবং একটা কোম্পানিতে কাজ করে। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূর সেই সরাইপাড়ার নাকি একজন মেয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায়। তারপর থেকে সেই সড়কে অত্যাচার আরো বৃদ্ধি পায়। কয়েক মাস আগে আমি ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেই। বারটা ছিল রবিবার। আমি বিকালবেলা ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম একজন লোক হঠাৎ করে দৌড়ে এসে আমার পাশে বসলো। আমি তার দিকে তাকালাম। দেখতে অনেকটা লম্বা, গায়ে একটা চাদর যা দিয়ে পুরো শরীরটা ঢাকা। কিছুক্ষণের মধ্যে আমার খেয়াল হলো লোকটা আসলো কোথা থেকে। ট্রেন তো অনেক স্পিডে চলতেছে। একবার মনে করলাম জিজ্ঞাসা করব, আবার মনে করলাম কি মনে করবে, থাক। তাই নিজের মতো করে সিটে ঘুমিয়ে গেলাম। আমার বাড়ি থেকে ট্রেন যেতে 5 ঘন্টা সময় লাগে। যখন ঘুম ভাঙলো দেখলাম আমার পাশের লোকটি নেই, হয়তো কোথাও গিয়েছে। আমি একটু ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ঠিক 5 মিনিট পর এসে দেখি লোকটি তখনও আসেনি। ট্রেনের সবাই ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। এই সময় লোকটি কোথায় যাবে তাই ভেবে ভেবে এদিক ওদিকে তাকাচ্ছি। কিছুক্ষণ পর দেখলাম লোকটা সেই বাথরুম থেকে বের হয়েছে যেখান থেকে আমি কয়েক মিনিট আগে আসলাম। একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার কামরার সব লাইট ঠিকভাবে জ্বলছে, কিন্তু যখন থেকে ওই লোকটা আমার পাশে এসে বসে তখন থেকে আমার মাথার উপরের লাইটটা কোনো কারণে টিপ টিপ করে জ্বলতে জ্বলতে নিভে গেল। ঠিক এখনো লোকটি আমার কাছে আসার আগ পর্যন্ত লাইট ঠিকভাবে জ্বলছিল, কিন্তু পরে তা আবার টিপ টিপ করে নিভে যায়। রাত 10টা। আমার খিদা লাগায় মনে করলাম মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে কিছু খেয়ে নিব। তাই খাবার নিতে টর্চ লাইট নিচে করায় লোকটার পা দেখতে পেলাম, একদম কালো কুচকুচে। টর্চ ছাড়া হয়তো বা পা দেখাও যেত না। খাওয়া শেষ করে সিটে হেলান দিতে কখন যে ঘুমিয়ে যাই তা মনে নেই। ঘুম ভেঙে বাহিরের লোকজনের আওয়াজে পাশে তাকিয়ে দেখি লোকটা নেই, হয়তো এতক্ষণে চলে গেছে।
ভাবলাম যাই, আমার তো স্টেশন এসে গেছে। নামতেই দেখি ঘড়িতে রাত 11টা বাজে। ভাবলাম হয়তো বা গাড়ি পেতে কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা তো গ্রাম, একটা কাকপক্ষীও নেই। চললাম হাঁটতে হাঁটতে। বেশ কিছু দূর যাওয়ার পর সেই বটগাছটার কথা মনে পড়ে যায়। ঠিক তখনই দেখি গাছটা আমার সামনে। রাস্তাটা সোজা হওয়ায় অনেক দূর থেকে তা দেখা যাচ্ছে। বেশ কিছু দূর যেতে বুকটা ধড়ফড় করতে লাগলো। গাছটার নিচের ছায়া যেন বোঝা যাচ্ছে, একদম কালো। ডালগুলো অনেক বড় বড়, দূর পর্যন্ত ছড়িয়ে আছে। গাছটার নিচে আসতেই মনে হয় সব নিস্তব্ধ হয়ে গেল। ভাবলাম যাই হোক, যেতে তো হবেই, না যেয়ে তো উপায় নেই। গাছের নিচে যেতে কেন জানি আওয়াজ শুনলাম, মনে হলো কে যেন কাঁদছে। পরে শুনে বুঝলাম না, এটা তো হাসির আওয়াজ। যাই হোক, আমার কিন্তু এবার বেশ ভয় লাগতে শুরু করেছে। সময়টা তখন 11:15। আমি গাছটার মাঝ বরাবর যেতেই দেখলাম গাছের ঢালে কে যেন একজন ঝুলে পা নাড়াচ্ছে। একটি মেয়ে, বেশি বড় না, এই 8-9 বছরের হবে। ও ইশারায় আমাকে ডাকলো। আমি কিছু মনে না করে হাঁটতে থাকি। হঠাৎ দেখি মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি এখনো কিছু মনে না করে ওর পাশ দিয়ে হেঁটে চলে গেলাম। মেয়ে দেখতে অপরিষ্কার হলেও খারাপ কিছু ছিল বলে মনে হয়নি। একটি ময়লা ফরক পরা। কিছু দূর যেতেই মনে হলো কে যেন আমার পিছে হাঁটছে। কোথায় আছে না, খারাপ কোনো জিনিসকে ঘাড় বেঁকিয়ে তাকাতে নেই। তাই শরীরের সাথে মাথাটাও ঘুরালাম, দেখি সেই মেয়েটা, কিন্তু এবার অনেক রাগান্বিত লাগছে আর মুখ দিয়ে কি যেন রক্তের মতো বেয়ে বেয়ে পড়ছে। বুঝলাম মেয়েটি স্বাভাবিক কিছু না। আমি ভয় পেয়ে পিছনে ঘুরে বেড়াতে লাগলাম। প্রায় আধ ঘন্টা দৌড়ানোর পরে দেখলাম আমি ওই যে একই জায়গায় আছি আর মেয়েটি আমার কাছে তেড়ে আসতেছে। তখন চারপাশে অনেক রকমের ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে। বুঝলাম আমি কোনো খারাপ জিনিসের পাল্লায় পড়েছি। মেয়েটা আমার কাছে এসে হঠাৎ হাওয়ায় ভাসতে ভাসতে আমার মুখের সামনে উঠে আমার গলা টিপে ধরে। আর আমি কাতরাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না, কারণ আমার পুরো শরীরটা অবশ হয়ে গেছে। ঠিক তখন আমার পেছনে কেমন যেন গরম অনুভব করলাম। দেখলাম দুটো হাত আমার কাঁধের দুই পাশ দিয়ে এসে মেয়েটার দুটো হাত ধরে। আর তখন মেয়েটা চিল্লাতে থাকে, কাতরাতে থাকে আর ছোটার জন্য লাফালাফি করে। এগুলো দেখে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হয় জ্ঞান হারাবো। দেখলাম মেয়েটার হাতে যেখানে ওই হাতগুলো ধরেছে সেখানকার মাংস খসে খসে পড়ছে। কিছুক্ষণ পর মেয়েটা গায়েব হয়ে যায়। বুঝলাম যে জিনিসটা আমার পেছনে দাঁড়িয়ে আছে তা নিঃসন্দেহে আমার ভালো চায় এবং সেটা পবিত্র কিছু। তাই আমি পিছনে তাকিয়ে দেখি একটি লোক দাঁড়ানো। এটা সেই লোক যাকে আমি ট্রেনে দেখেছিলাম। লোকটি তখন তার মাথা থেকে কাপড় সরায় আর আমি দেখি উনি আমাদেরই পাড়ার একজন আঙ্কেল, যে আমাকে অনেক পছন্দ করে। আমি তাকে এই অবস্থা দেখে অবাক হয়ে গেলাম। আমি বাড়িতে ফিরে বাবা মাকে সব ঘটনা খুলে বলি। তারা বলে আঙ্কেলটা নাকি হঠাৎ একদিন অকারণে মারা যায় আর ওই ছোট মেয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে উধাও হয়ে যায়। ওকে পরে পুকুরেও পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। পরে মেয়ের বাবা মা একজন হুজুর নিয়ে আসলে সে বলে মেয়েটিকে নাকি একজন লোক কালো জাদু করার জন্য নিয়ে গেছে, আর যদি এতে করে মেয়েটি মারা যায় তাহলে সে ওই এলাকায় কাউকে থাকতে দিবে না। কালো জাদুকররা যে কোনো জিনিস অনেক কিছু শক্তিশালী হয়, তাই এক্ষেত্রে উনি এখন কিছু করতে পারবে না। পরে যখন আঙ্কেলটা মারা গিয়েছিল তখনও ওই হুজুরটি বলে তাকে নাকি ওই মেয়েটাই মেরেছে। আমার বাবা মার মতে উনি আমাকে অনেক পছন্দ করে বিধায় আমাকে বাঁচাতে এসেছিল। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন SL শাকিল। আজ শোনাবো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর এক সত্য ঘটনা। ঘটনাটার ভিকটিম যার সাথে ঘটে তার বাবার মুখ থেকে শোনা। তার বাবার ভাষায় বলছি। 2006 সালে আমার ছেলে সোহান প্রথম বাড়ির বাইরে থেকে লেখাপড়া করার জন্য যশোর শহরে কলেজ হোস্টেলে থাকতে শুরু করে। প্রথম কয়েকদিন ভালোই কাটছিল তার সাথে। প্রতিদিন ফোন করে বাসায় খবর নিত। প্রায় 6 মাস পর হঠাৎ সে বাড়ি চলে আসে, কোনো খবর না দিয়েই। ভাবলাম বাড়ির কথা নিশ্চয়ই খুব মনে পড়েছে। আমি আর ওর মা খুব খুশি হলাম। দুপুরবেলায় খাবার সময় ওর খাবার খাওয়ার ধরনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। খুব বড় করে হা করছে
মাছের কাঁটা না বেছেই খাচ্ছে, খাবারের পরিমাণ অনেক বেশি। খাওয়ার সময় আমাদের টেবিলের পাশে আমাদের পোষা বিড়ালটা ঘুরঘুর করছিল। অন্য সময় হলে সোহান বিড়ালটাকে আদর করত, কিছু খেতে দিত, কিন্তু আজ সে কেমন করে যেন তাকিয়েছিল বিড়ালটার দিকে। যা হোক, অনেকদিন বাড়ির বাহিরে ছিল, তাই হয়তো আচার আচরণে কিছু পরিবর্তন এসেছে ভেবে ছেড়ে দিলাম। সারাদিন ভালোই কাটলো। রাতে ঘুমানোর পর আমি আর আমার স্ত্রী রাত ঠিক 1টায় কানের কাছে ফিসফিস শব্দ শুনতে পাই। দুজন একসাথে ঘুম থেকে জেগে উঠি। কিছুই দেখতে পেলাম না। মনের ভুল ভেবে শুয়ে পড়লাম, কিন্তু মনে একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। পরদিন সকালে ঘুম ভাঙে আমার স্ত্রীর তীব্র আর্তনাদে। বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের সেই বিড়ালটা মরে আছে। শুধু মরে নেই, এমনভাবে কেউ মেরেছে যেন তীব্র রাগ, ক্ষোভ ভরা এক প্রতিশোধ, যার বর্ণনা দিতে গেলে আমার হাড় হিম হয়ে যায়। বিড়ালের পেছনের দুটি পা এমনভাবে মসরানো যেমনভাবে কোনো সুতা পেঁচিয়ে রাখা হয়। সামনের পা দুটি শরীর থেকে আলাদা, মাথা পড়ে আছে খানিকটা দূরে, চোখ দুটি খোলা। সে চোখ যেন একই সাথে বিস্মিত এবং পরিস্থিতির শিকারে ভয়ার্ত। সোহান দরজা খুলে বের হয়ে বিড়ালের দিকে তাকালো। পরেক্ষণেই মায়ের দিকে তাকিয়ে বলল, মা খেতে দাও। তার কাছে যেন কিছুই ঘটেনি। মূলত সেদিন থেকে আমি সোহানের গতিবিধি লক্ষ্য করতে শুরু করি। আমার সন্দেহ যেন কেউ বুঝতে না পারে, তাই আমার স্ত্রীকে নানান কোথায় ভুলিয়ে রাখলাম। সেদিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমি ঘর ছেড়ে বের হই। আমাদের ওয়াশরুমটা সোহানের ঘর ঘেঁষে। আমি তার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কেমন একটা পচা গন্ধ নাকে আসে। জানালা দিয়ে খানিক উকি দিতেই আমার হৃদস্পন্দন বেড়ে গেল, রক্ত জমে গেল। সোহান তো একা নয়, এর সাথে আরেক সোহান, যেন আয়নার সামনে দাঁড়ানো কোনো প্রতিবিম্ব। একজন দাঁড়িয়ে আছে, আরেকজন অদ্ভুত ভঙ্গিমায় যেন তার আরাধনা করছে। আমার শরীর জমে গেল। আমি নড়তে পারছি না। কোনোভাবে সেখান থেকে নিজেকে অনেক বুঝিয়ে কোনো শব্দ না করে নিজের রুমে চলে যাই। আমি আমার স্ত্রীকে ডেকে তুলে চুপিসারে সব বলছি। ঠিক তখনই সোহান আমাদের দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, দেখেছিস, সব দেখে নিয়েছিস, মরবি তুই মরবি। এই বলে সে ধাক্কাতে লাগলো। ভয়ে আমরা এক অসাড় হয়ে গেলাম। ঠিক তখনই মসজিদ থেকে ভেসে আসলো ফজরের আজানের সুর। সব কিছু শান্ত হয়ে গেল। আস্তে আস্তে চারিদিকে ভোরের আলো ফুটল। আমরা বাইরে বের হলাম। দেখলাম সোহান ঘুমাচ্ছে, যেন কিছুই ঘটেনি খানিক আগে। আমি ব্যস্ত হয়ে ছুটলাম মসজিদের দিকে। মসজিদের ইমাম সাহেবকে সব খুলে বললাম। তিনি আসরের পরে বিকালে আমাদের বাসায় আসবেন বলে জানালেন। আমি বাসায় ফিরে আসলাম। সারাটা দিন খুব আতঙ্কে অধীর আগ্রহে হুজুরের জন্য অপেক্ষা করতে লাগলাম। হুজুর আসলেন এবং বললেন, আমাকে ওর কাছে নিয়ে চলুন। আমরা সোহানের ঘরের দিকে যাচ্ছিলাম। ওর ঘরের দরজা বন্ধ ছিল। হুজুর তার ঘরের সামনে দাঁড়াতে ভেতর থেকে সোহান এক পুরুষালী ভারী গলায় বলে উঠল, কিরে জালালউদ্দিন, তুই এসেছিস আমাকে তাড়াতে? পারবি তুই? ভালো চাস তো দরজার বাইরে থেকেই চলে যা, নয়তো মরবি, তুইও মরবি। বলে হাসতে শুরু করলো গগন বিতারী হাসি। হুজুর ঘটনার আকস্মিকতায় চমকে গেলেও তিনি বিসমিল্লাহ বলে ঘরের দরজা ধাক্কা দিলেন। ভেতরে চারিদিকে গুমট অন্ধকার। তার মাঝেই সোহান বসে আছে বিছানায়, উস্কো খুস্কো চুল, কত চাহানি আর দু চোখ যেন রক্তে লাল হয়ে আছে। হুজুর জায়নামাজ পেতে বসে পড়লেন ঘরের মেঝেতে আর জোরে জোরে কিছু আয়াত পড়তে লাগলেন। হুজুর যত আয়াত পড়ছে সোহান ততই চিৎকার করে হুজুরকে শাসিয়ে যাচ্ছে। বন্ধ কর, তোর আয়াত পড়া বন্ধ কর, তুই আমাকে চিনিস না, তোর পরিবারের সব কটাকে মারব। হুজুর এক মনে পড়েই যাচ্ছে আয়াত। এক সময় সোহান কিছুটা শান্ত হলো এবং এ পর্যায়ে হুজুরের সাথে কথোপকথন শুরু করলো। হুজুর বলল, কে তুই? এখানে কেন এসেছিস? ছেলেটিকে কেন কষ্ট দিচ্ছিস? সোহান বলে উঠল, আমি ইচ্ছে করে আসিনি, আমাকে জাগানো হয়েছে, আর আমাকে যে জাগায় সে মরবে। এ শরীর আমার, তুই আমার কিছুই করতে পারবি না। নিজের ভালো চাস তো চলে যা। হুজুর বলল, শয়তানের শক্তি সীমা আছে, সৃষ্টিকর্তার শক্তি অসীম। তুই এখানে কিভাবে আসলি? এতক্ষণ আমরা হুজুর আর সোহানের মাঝে থাকা সেই শয়তানের কথা শুনছিলাম, কিন্তু এখন যা শুনবো তা শোনার কোনো ধারণাই ছিল না আমাদের। সোহান বলল, এই ছেলে তার নিজের কথা বলছে।
আর তার বন্ধুরা মিলে কলেজ থেকে ঘুরতে যায় এক পুরাতন জমিদার বাড়িতে। সেখানে ঘুরতে ঘুরতে তারা চলে আসে জমিদারের পুরনো বৈঠকখানায়। জমিদারের বাবার দাদা ছিল একজন শয়তান পূজারী। সে বিভিন্ন তান্ত্রিকের কাছ থেকে কালো জাদু শিক্ষা নেয়। তার নাম ছিল বাহার চৌধুরী। বাহারের ছিল ক্ষমতা আর সম্পদের অনেক লোভ। তন্ত্রবিদ্যার কারণে সে যা চাইতো তাই হাসিল করত। সে জমিদারি বাড়ানোর জন্য পাশে জমিদারদের পুত্রদের কালো জাদুর মাধ্যমে হত্যা করত আর তা দখল করে নিত। আর যে জমিদারের কন্যা ছিল তাদের কালো জাদুর মাধ্যমে নিজের বশ করে বিয়ে করে সে অঞ্চলে জমিদারির দখল নিত। একবার তার নজর পড়ে জমিদার আবু শাহ আলিমের জমিদারি এবং তার কন্যা রাবেয়ার উপর। সে রাবেয়াকে কালো জাদু করার জন্য তন্ত্র সাধনা শুরু করে। সে তার তন্ত্রের মাধ্যমে রাবেয়াকে বশে আনতে ব্যর্থ হয়, কেননা রাবেয়া ছিল অত্যন্ত ধার্মিক। তাই বাহার আরো বড় কালো জাদু করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। অতঃপর সে রাগে ক্ষোভে এক মরণবাণ তৈরি করে। নিজের এক হাত সে তার কালো জাদুর জন্য বিসর্জন দেয়, যেন এই মরণবাণ ব্যর্থ না হয়। ভাবছিস এসব কথা আমি কেন বলছি? শোন তবে। সন্তানের উপর কালো জাদু করা হয় মায়ের নাম দিয়ে। রাবেয়ার মায়ের নাম ছিল আলিশা বেগম। ভাগ্যের নির্মম পরিহাস, আমার স্ত্রীর নাম ছিল আলিশা আর কন্যা সন্তানের নামও ছিল রাবেয়া। তাই সেই কালো জাদু ভুল করে এসে পড়ে আমার মেয়ের উপর। এক পিশাচ জিন এসে নির্যাতন শুরু করে আমারই সন্তানকে। আমরা সেই পিশাচের সাথে শক্তিতে পেরে উঠি না, কারণ তার সাথে ছিল বাহারের কালো জাদুর অপার শক্তি। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে চলে যাই বাহারের কাছে অনেক আকুতি মিনতি করে কালো জাদু উঠিয়ে নেওয়ার জন্য। বাহার কোনোভাবেই সে কালো জাদু উঠায়নি, কেননা কোনো বিসর্জনের মাধ্যমে পিশাচকে আমন্ত্রণ করলে সে কাজ না করে পিশাচ ফিরে না। আর যদি তার কাজে কেউ বাধা দেয় তবে সে পিশাচ তার প্রাণ নিয়ে নেয়। প্রাণ সংশয়ের ভয়ে বাহার তার কালো জাদু তো উঠায় না, উল্টো আমার স্ত্রীকে আটকে রাখে তার কাছে এবং আমাকে বলে যে যদি আর কখনো এখানে ফিরে আসিস তবে সে আমার স্ত্রীকেও হত্যা করবে। রাগে ক্ষোভে অপমানে আমায় নিরুপায় হয়ে ফিরে আসি। এদিকে আমার কন্যা রাবেয়া তিলে তিলে শেষ হয়ে যায়। আমি আমার কন্যা আর স্ত্রীকে শোকে পাগল প্রায় হয়ে উঠি। প্রচণ্ড জেদ আর রাগে আমি আবারও যাই বাহার জমিদারের পরিবারের উপরে প্রতিশোধ নিতে, কিন্তু কালো জাদু বিদ্যায় পারদর্শী হয় বাহার তা বুঝে ফেলে এবং শাস্তিস্বরূপ আমার স্ত্রীকে আমারই সামনে হত্যা করে এবং আমাকে তার কালো জাদুর মাধ্যমে তার দাসে পরিণত করে। অনেক বছর তার দাস হয়ে থাকি আর তার মৃত্যুর প্রহর গুনতে থাকি, যেন তার মৃত্যুর পীর তার বংশ আমি শেষ করে দিতে পারি। বাহার তার অন্তিম সময়ে তার বৈঠকখানার দেয়ালে মন্ত্র লিখে সেখানে আটকে দেয়। কয়েক যুগ আমি সেখানেই বন্দী থাকি, কিন্তু বাহার এর এই লেখা মন্ত্রের উপর যদি কোনো জীবিত মানুষের রক্তের ছোঁয়া পড়ে তবে সেদিন আমার মুক্তি হয়ে যাবে। আর যার রক্তের মাধ্যমে আমি মুক্ত হব, বাহারের করা সকল জাদুর প্রভাব তার উপরই পড়বে। এমনভাবেই জাদুটি করা হয়। সেদিন ঘুরতে গিয়ে এই ছেলেটি সেই বৈঠকখানায় গিয়ে সেই মন্ত্রের উপর হাত রাখে এবং সেখানে লাগানো একটি লোহার ফলে তার আঙ্গুল কেটে রক্ত লেগে যায় আর আমি মুক্ত হয়ে যাই। সোহানের মুখ থেকে এসব শুনে আমরা সকলেই স্তম্ভিত হয়ে যাই, আমাদের মুখের ভাষা হারিয়ে ফেলি। কি শুনছি আমরা এসব? আমাদের একমাত্র সন্তান কিনা আজ এই পরিস্থিতির শিকার? হুজুর বলল, তুমি ভুল করছো। একজন নিরপরাধ বাচ্চার উপরে তুমি প্রতিশোধ নিতে পারো না। সোহান বলল, আমারও কোনো ভুল ছিল না, আমার স্ত্রী সন্তানেরও কোনো ভুল ছিল না। তুই চলে যা, আমি এই ছেলেকে নিয়েই যাব। বাঁচবে না, আমাকে আটকানোর চেষ্টা করলে তোরা কেউ বাঁচবি না। হুজুর আবারও কিছু আয়াত পড়া শুরু করলেন সোহানের মাথায় হাত রেখে, আর সোহান অজ্ঞান হয়ে পড়ে। সোহানকে বিছানায় শুয়ে দিয়ে আমরা হুজুরের সাথে বাইরের রুমে চলে আসি। কি ভাবছেন এখানেই শেষ? না, এ তো কেবল শুরু মাত্র। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। ঘটনার আকস্মিকতায় যেন আমার মাথায় পাহাড় ভেঙে পড়ল। জালাল উদ্দিন সাহেব এখনো আমাদের বাসায়। হুজুরকে বললাম, হুজুর যে কোনো উপায়ই হোক আমার ছেলেটাকে আপনি রক্ষা করুন। হুজুর অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আজ রাতটুকু আমায় সময় দিন, দেখি কি করা যায়, উপরওয়ালার উপর ভরসা রাখুন। জালাল উদ্দিন সাহেব চলে গেলে তার নিজ বাসায়।
আর এদিকে আমরা ভাবছি রাতটা কি করে কাটাবো। হুজুর চলে যাওয়ার পর মুহূর্তেই শুরু হলো আকাশ ভেঙে বৃষ্টি। হুজুর যাওয়ার সময় হাতে একটি তাবিজ দিয়ে গেলেন আর বললেন, এই তাবিজ সোহানের মাথায় বেঁধে দিন, তাহলে রাত্রে আর কোনো সমস্যা হবে না। রাতটা আমরা অনেক ভয়ে ভয়ে কাটালাম। পরদিন সকালে হুজুর আমাদের বাড়িতে আসলেন। আমি খেয়াল করলাম হুজুর কেমন মনমরা হয়ে আছেন। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর সব কিছু ঠিক আছে তো? আপনাকে এমন দেখাচ্ছে কেন? হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখুন, কাল রাতে আমি এ বিষয়ে অনেক ভেবেছি। এ কাজ অনেক কঠিন হবে। যে জিন সোহানের সাথে আছে তা কোনো সাধারণ জিন নয়, এ হচ্ছে প্রতিশোধের জন্য ক্ষিপ্ত। আর এ ধরনের জিনকে আটকানো খুবই কঠিন। কাল রাতে আমি আমার পালিত জিনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমার কোনো জিন তাকে বোঝাতে বা তার শক্তির সাথে পেরে ওঠেনি। হুজুর, কোনো উপায় কি নেই আমার ছেলেটাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার? আমি জিজ্ঞেস করলাম। হুজুর অনেকক্ষণ চুপ থেকে বললেন, আছে উপায়, একটা উপায় আছে, কিন্তু সেই উপায়ে যে প্রাণনাশের ঝুঁকি বিদ্যমান আছে। আপনার ছেলের ও আপনারও আছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কি উপায় হুজুর? যে জিন দ্বারা কালো জাদু করে তা কন্যাকে মারা হয়েছে, সেই জিনকে আহ্বান করতে হবে। কিন্তু সেই জিনকে ইফরিত জিন, তাকে জাগানো মৃত্যুকে আলিঙ্গন করার সমতুল্য। আমি যে কিছুতেই করতে পারবো না। আমি হুজুরের পায়ে ধরে অনেক অনুরোধ করতে লাগলাম, হুজুর যেভাবেই হোক আপনি আমার ছেলেকে রক্ষা করুন। আমি আর আমার স্ত্রী একরকম পাগলের মতো শুরু করলাম। হুজুর কিছু সময় পর বললেন, তাহলে কথা দিন, আমার কিছু হয়ে গেলে আপনি আমার পরিবারকে দেখবেন। আমি এক বাক্যে হুজুরের কথায় রাজি হয়ে গেলাম, কেননা আমি না পারছিলাম আমার ছেলের এই অবস্থা সহ্য করতে। তাছাড়া যিনি আমার ছেলের জন্য তার জীবন বাজি রাখছেন, তার কাছে তো এইটুকু কিছুই না আমার জন্য। হুজুর আমাকে কিছু জিনিস জোগাড় করতে বললেন, যেমন 7 নদীর পানি, 7টি নিম গাছ, 7 রাস্তার ধুলো, একদমে কেনা 5টি কবুতর এবং 7টি কবরের মাটি। আমি অনেক কষ্টে তা জোগাড় করি। এবার শুরু হলো সেই ভয়াল রাত, যা আমার জীবনে কোনো দিন ভোলার মতো নয়। হুজুর আসলো। এসে হুজুর আসন পেতে বসলেন সোহানের ঘরে। সোহান তখনও ঘুমিয়ে আছে। এবার কিন্তু হুজুর একা নয়, তার সাথে তার এক ছাত্র ছিল, যে অবিরাম কোরআন তেলাওয়াত করে চলেছে। হুজুর অনেকক্ষণ কিছু একটা পড়ার পর হঠাৎ সোহান জেগে উঠে। তার চোখ রক্তবর্ণ, কর্কশ আর ঝাঁঝালো গলায় বলে উঠল, কিরে, তোর সাহস তো মন্দ নয়। তুই ইফরিতকে আনার চেষ্টা করছিস? তুই কি জানিস না ইফরিতকে কেমন ভয়াবহতা বয়ে আনে? সে তোর ডাকে এত সহজে সাড়া দেবে, আর সে আসলেও রক্ত পিপাসা না মিটিয়ে যাবে না? বন্ধ কর তোর এসব কাজ, বন্ধ কর। হুজুর বললেন, তুই আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিস না। আমি সবকিছু জেনেই এই কাজ করছি। তুই এক নিষ্পাপ জীবন নিতে যাচ্ছিস। আমি থাকতে তা কখনোই হবে না। আমার জীবন যায় যাক, আমি পরোয়া করি না। উপরওয়ালা আমার সহায় হবেন। বাঘ বিতণ্ডটার এক পর্যায়ে ইলেকট্রিসিটি চলে যায়। চারিদিকে বাতাস বইতে শুরু করে। গাছগুলো যেন ভেঙে যাচ্ছে। আমাদের ঘর যেন উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা। হঠাৎ সোহান ভয়ার্ত গলায় বলে উঠল, ও এসেছে। সারা ঘর হঠাৎ অসহ্য গরম হয়ে উঠল। এক দানবীয় হুঙ্কার দিয়ে হুজুরের সেই ছাত্র দাঁড়িয়ে গেল। এতক্ষণ আমি খেয়াল করিনি কখন সে কোরআন পাঠ বন্ধ করেছে, আর কখনই বা হুজুর তার ছাত্রের চারিদিকে সেই 7 কবরের মাটি ও পানি দিয়ে একটি বৃত্ত এঁকে ফেলেছে। এবার সেই ছাত্র মোটা আর ধীর গলায় বলে উঠল, ভুল করেছিস। আমি সেই ইফরিত জিন নই, আমি অন্য ইফরিত। তোর আমন্ত্রণ করা সেই ইফরিত তো আর বেঁচে নেই। আমি কফিল। কেন আমায় আসতে বাধ্য করেছিস? হুজুর কিছুটা ঘাবড়ে গেলেন এবং বললেন, তুমি যেই হও না কেন, তুমি আমার হাতে বন্দি এখন। আমাকে সাহায্য করতেই হবে তোমার। এবার কফিল বলে উঠল, কোনো অঙ্গীকার ছাড়া আমি কোনো কাজ করি না। তোকে যে অঙ্গীকার করতে হবে। হুজুর বললেন, কি অঙ্গীকার? কফিল বলল, জীবনের বদলে জীবন। হুজুর অনেকক্ষণ ভেবে বললেন, 5টি জীবন দেব, তবে সাহায্যের পর তুমি আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। কফিল হুজুরের কথায় রাজি হয়ে গেলেন। অন্যদিকে সোহান গড়গড় আওয়াজ করে এদিক সেদিক তাকাচ্ছে,
যেন সে পালাবার রাস্তা খুঁজছে। এবার হুজুর কফিলকে নির্দেশ করলেন সোহানের ভেতরে থাকা সেই জিনের পঞ্চ ইন্দ্রিয় সেই 5টি কবুতরের ভেতরে আটকে দিতে। শুরু হয়ে যায় সেই ছাত্র এবং সোহানের মধ্যে এক পৈশাচিক যুদ্ধ। অশরীরে কেউ কাউকে আঘাতও করছে না, কিন্তু একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। অপলোক আর নানা রকম পৈশাচিক শব্দে ছেয়ে গেছে চারিদিক। এক সময় সোহান নিস্তেজ হয়ে পড়ে। কফিল হুজুরের দিকে তাকিয়ে বলে, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমার 5টা জীবন দাও। হুজুর এবার কিছু দোয়া পড়ে সেই 5 কবুতরের গায়ে ফু দিয়ে 5টি কবুতর সেই বৃত্তের মাঝে ছেড়ে দেয় এবং বলে, এই নাও তোমার 5 জীবন। কফিল এবার ক্ষুব্ধ হয়ে বলে, চালাকি, আমার সাথে চালাকি? হুজুর বলো, চালাকি নয়, আমি বলেছি 5 জীবন দেব, আমি দিয়েছি। হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে আসলো, যে আমরা নিজেদের শরীরও দেখতে পাচ্ছি না, শুধু কবুতরের পাখা ঝাপটানোর শব্দ এলো কানে। কিছুক্ষণ পর কিছু একটা মাটিতে পড়ার শব্দ হওয়ার সাথে সাথে আলো ফিরে এলো। আমরা দেখলাম 60টি কবুতরের ছিন্ন মাথাবিহীন শরীর পড়ে আছে। সে ঘটনার পর হুজুর তার এক হাতের কার্যক্ষমতা হারিয়ে ফেলেন। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনা পড়ব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন রায় কায়রাম। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার বাসা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি গ্রামে। গ্রামটির নাম হলো লতিফপুর। আমরা একজন স্বনামধন্য ব্যক্তির ভাড়া বাড়িতে আছি। ঘটনাটি হয়েছিল আমার আব্বু মারা যাওয়ার 45 দিন আগে। আমার বড় বোন ভোর রাতে যখন বাথরুমে যায়, তখন সে শুনতে পায় আমার বড় ভাই তাকে বাথরুমের বাহির থেকে ডাকছে। কিন্তু তখন আমার ভাইয়া সামনের রুমে ঘুমাচ্ছিল। বাথরুমের রুমে আমি এবং আমার বোন থাকতাম। আমিও তখন ঘুমাচ্ছিলাম। আপু প্রথমে ভাইয়ার ডাক শুনে এত ভয় পায়নি, কিন্তু যখন সে শুনে ভাইয়া ক্রমত ডাকছে, তখন সে একটু ভয় পায়। সে তাড়াতাড়ি করে বাথরুম সেরে বাথরুমের দরজাটা একটু করে খুলে ভাইয়াকে বলছে একটু ওয়েট করতে, কারণ তখন সে হাত ধুচ্ছিল। কিন্তু তখন ভাইয়ার আওয়াজ আরও বেড়ে গেল। আপুর মনে হচ্ছিল ভাইয়া এখন দরজা ভেঙে বাথরুমে ঢুকবে, কিন্তু আমি তখন গভীর ঘুমেছিলাম, তাই এসব কিছু শুনি নাই। যখন আপু বাথরুমের দরজা খুলে, তখন সে দেখে একটা বড় ছায়া দৌড়ে পর্দার পেছনে চলে যায়। তখন সে চিৎকার দিয়ে ওঠে, সাথে সাথে সবাই ঘুম থেকে উঠে যায়। আমরা সবাই চিৎকার দিতে থাকি ভয়ে। আমার আব্বু আম্মু ছিল অন্য রুমে। তারা কোনো মতে মশারি খুলে আমাদের রুমে আসতে পারছিল না। তাদের লাগছিল তাদের হাতকে মশারির ভেতর ধরে রাখিছে। আমি আমার আপুকে দেখে আরও বেশি ভয় পাই। যার চুলগুলো তখন যেভাবে উঠছিল, ওকেই ভূতের মতো লাগছিল। আমি ছিলাম মশারির ভিতরে। আমি আর ভয় চিৎকার দিতে দিতে খাট থেকে নামতে পারলাম না। ও আর বড় ভাইয়া চিৎকার দিতে দিতে আব্বুর এবং আম্মুর রুমে চলে গেল, কিন্তু আমি ভয়ে খাটের থেকে নামতে পারলাম না। আমি রুমে বসেই সব ফেস করছিলাম। রুমটা থরথর করে তখন কাঁপছিল। আব্বু আম্মু তাদের রুমের মশারি ছিঁড়ে তাড়াতাড়ি আমার রুমে আসলো। আমার আপু, ভাইয়া, আমি এবং আমার ছোট ভাই সবাই আব্বু আম্মুর হাত ধরে দাঁড়িয়েছিলাম আমার রুমে। আব্বু প্রথমে মনে করেছিল চোর ঢুকেছে, তাই পুরো ঘরে ভালো করে দেখলো, কিন্তু কিছুই পেল না। আমরা তো সবাই তখনও কান্নাকাটি করছিলাম। আম্মু আব্বুকে কি হয়েছে তা খুলে বলার জন্য বলল। আপু বলার শেষ না করতেই আব্বু সামনের রুম থেকে ডাক দিল। বাইর হওয়ার দরজার ঠিকই ছিটকানি এবং লক মারানো আছে, কিন্তু দরজার সামনে আমাদের সবার জুতা অনেক সুন্দর করে কে যেন সাজিয়ে রেখেছে। দরজার বাম পাশে আমাদের সবার 3 পিসওয়ালা একটি সোফা রয়েছে। আমরা সব সময় ঘরে ঢোকার সময় সোফার নিচে জুতা রেখে ঢুকে যাই। তো সাজালোটা কে? আব্বু প্রশ্ন করলো আম্মুর থেকে। আম্মু বলল আম্মু সাজায়নি, কারণ আব্বু সবার শেষে বাহিরে থেকে এসেছিল। তো আম্মু আর সাজায়নি, হালসেমি করে। এগুলো দেখে আমরা আরো ভয় পেয়ে গেলাম। এর কিছুক্ষণ পরেই ফজরের আজান দিল। সেদিন আর কেউ ঘুমায় নাই। আব্বু কাজীর দেউরির বড় এক হুজুরকে এইসব ঘটনা বলল। বড় হুজুর আমার এবং আমার বোনের জন্য 2টি তাবিজ দেন এবং কিছু পানি পড়া দেন। অবশ্যই এগুলো কোরআনের কিছু আয়াত থেকে তিনি লিখে দেন এবং পড়ে দেন, যাতে আমরা বেশি ভয় না পাই, কারণ এর আগে অনেক কাণ্ড ঘটেছিল। আব্বু সেই দিন থেকে মরা মানুষের গন্ধ অর্থাৎ কাফনের গন্ধ পাচ্ছিল। তাই আব্বু তাড়াতাড়ি বাসায় চলে আসতো, পাউডার দিত যাতে গন্ধটা নাকে না আসে। আমরা আর আমাদের রুমে ঘুমাতাম না, আব্বুর রুমে ঘুমাতাম
এবং আব্বু আম্মু আমাদের রুমে রাত জেগে বসে থাকতো যাতে ভয় না পাই। মাঝে মাঝে আম্মু আমাদের রুমে ঘুমাতো। এর ৪৫ দিন পরে আমার আব্বু মারা যায়। আমার আব্বু মারা যায় কোনো লক্ষণ ছাড়া, মারা যায় রাতে। মারা যাওয়ার আগে আব্বু বলল আব্বুকে যেন বান মারছে, যার কারণে আব্বু বুকে ব্যথা পাচ্ছিল। শেষে আব্বুকে চিটাগং মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং সেখানে আব্বু শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আব্বু মারা যাওয়ার পরে আমরা চাঁদপুরে আমাদের গ্রামের বাড়িতে দাফন করলাম এবং চিটাগং এ চলে আসলাম, কারণ আমাদের স্কুল এখানে। তারপর থেকে আমাদের বাসায় আর তেমন বেশি কিছু কেন জানি ভয় লাগে না। ঘরটা যেন হালকা হয়ে গেছে। আব্বু মারা যাওয়ার আগে আমরা যেন একটা ভয়ঙ্কর পরিস্থিতির সাথে লড়াই করছিলাম। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। বিশ্বাস না করলে আপনারা তদন্ত করতে পারেন। আমার আব্বুর জন্য সবাই দোয়া করিয়েন। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhuthfmrat@gmail.com। অনেক ধন্যবাদ সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।